এই সর্ষে ইলিশ রান্নাটা এতই মজা হয়েছিল যে নিজেই নিজের ফ্যান হয়ে গেছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ৪ পিস ইলিশ মাছ আর একটা ছিল পোয়া মাছ, তাই এটাও দিয়ে দিয়েছি। আমি লাল সর্ষেটা দিয়ে রান্না করব, তাই সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর একটা চালনির সাহায্যে ধুয়ে নিয়েছি কারণ অনেক বালু থাকে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে সর্ষেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কাঁচামরিচ সাথে দিয়ে ব্লেন্ড করবেন তাহলে তিতা লাগবে না। পেঁয়াজটাও সাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি মেথি। আপনারা চাইলে কালিজিরাও দিতে পারেন। ফোড়নে আমি মেথি দিয়েছি, আপনি চাইলে কালো জিরা দিতে পারেন। আমার বাসায় কালো জিরা ছিল না, তাই দেইনি। এখন সরিষা বাটাটা ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব পানি। এই রান্নাটা আমি কাঁচা মাছ দিয়েই রান্না করব, মাছগুলো আমি ভাজবো না। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নেব। এখন বেশিক্ষণ জাল করতে হবে না কারণ পানিও অল্প দিয়েছি। কারণ এইখানে তো কোনো সবজি নেই, শুধু সরিষাটা, আর সরিষাটা তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এভাবে আপনারা সর্ষে ইলিশ রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমার দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। থুকু, আমি তো রোজা। তো যাই হোক, এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার রেডি সরিষা ইলিশ। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো চলে যাচ্ছি আজকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।